আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর গণিত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিক্ষার্থীদের জন্য নির্দেশনা যে প্রশ্ন সেটা এখনই দিয়ে দিচ্ছি। একটু প্রশ্নগুলো একটু দেখে নিন। কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর সমাধান আমি দিয়ে দেব। আশা করি সঠিক এবং উপযুক্ত এবং সুন্দর সমাধান পেয়ে যাবেন। প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসাইকেল করার ব্যবস্থা আছে, ওই স্কুল পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সুন্দর বা সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করে তোমরা আজকে একটি প্রকল্পের অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশ কিভাবে আরো সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এর জন্য ডান পাশের কলামে নির্ণিত তিনটি কাজ করবে। ক হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, দলগত কাজ 1 এবং একক কাজ 1। খ হলো কাগজের অপচয় কমায়, গাছ বাঁচায়, জোড়ায় কাজ। গ গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি, দলগত কাজ 2 এবং একক কাজ। কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এটা এখানে যেভাবে আছে সুন্দর করে আগে পড়ে নেবেন, আমি পড়ছি না। সুন্দর করে জিনিসটাকে পড়ে জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন, তাহলেই হবে। দলগত কাজ দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করে এবং দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেক নিজের খাতায় লিখবে। সেখানে 1.1 এভাবে 1 থেকে 5টি অঙ্ক আছে। সে এভাবে ওই আলোচনা করে যেভাবে আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবেন। তবে আমি কিছুক্ষণের মধ্যে সমাধান দিয়ে দেব, তখন আশা করি সেই অঙ্ক সেভাবে করলেও হবে এবং আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে করলেও করতে পারবেন। একক কাজ আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। 1 তোমার পরিবারের সকল সদস্যের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে। 2 এভাবে 1 থেকে 7টি আছে। এভাবেও সুন্দর করে প্রশ্নগুলো আগে পড়বেন। আমি ধারাবাহিকভাবে সমস্ত উত্তর দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, সেখান থেকে সেভাবে লিখে দিলেও হয়ে যাবে। খ জোড়ায় কাজ কাগজের অপচয় কমায়, গাছ বাঁচায়। এই জিনিসটাকে একটু সুন্দর করে পড়ে নেবেন, অঙ্কটা কিভাবে বলছে সেভাবে পড়ে নেবেন। 10,000 পাতা A4 সাইজের কাগজ, ওরা ওদের মতো করে একটা জিনিস দিয়েছে, সে সুন্দর করে আগে জিনিসটা পড়ে নেবেন। জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এখানে ঠিক সেমভাবেই সুন্দর করে পড়বেন, 2টা অঙ্ক দেওয়া আছে। এই জিনিসগুলো পড়ে তারপরে সমাধান লেখার চেষ্টা করবেন। আমি কিছুক্ষণের মধ্যে এগুলো সব দিয়ে দেব, তখন সেখান থেকে দেখে নিয়ে এখানে এইভাবে 1 2 3 4 5 5টি আছে। 5 নম্বরের আবার 1 ক খ গ আবার 3টা আছে। তবে প্রতিটা অঙ্ক নাম্বার ওয়াইজ সুন্দর করে উল্লেখ করে কিন্তু অঙ্ক করবেন, তা না হলে কিন্তু স্যারের যদি কনফিউশন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তবে আরেকটা জিনিস বলি, অনেক সময় যেহেতু এটা দলগত কাজ বা আশেপাশে অনেক সময় ক্লাসে বা একই জিনিস হয়তো দেখে দেখে বা সাপোর্ট নিয়ে করতে হতে পারে। তবে একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে একই সংখ্যা নিয়ে কাজ করবেন না। দেখা যাচ্ছে আপনারা কেউ নিয়ে গেছে কোনো একটা সংখ্যা ধরতে বলেছে 10, আপনি যেমন ধরেছেন 10, হয়তো আপনার পাশের যে স্টুডেন্ট সেও ধরেছে 10, ধরে দেখা যাচ্ছে একই উত্তর একই রকম হয়েছে। তখন কিন্তু যখনই খাতা দেখতে যাবে তখন কিন্তু স্যাররা একটা জিনিসটা বুঝে ফেলবে যে কপি পেস্ট করেছে। ওকে, তো সেই ক্ষেত্রে একটু সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে করবেন, যেহেতু সব অঙ্ক এক, খাতাটা চেঞ্জ করে কাজ করবেন, সেই ক্ষেত্রে আশা করি প্রবলেম আর হবে না। গ হচ্ছে গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি। এখানে সুন্দর করে জিনিসটা পড়বেন। দলগত কাজ 2 গাছ রোপণ পরিকল্পনা কিভাবে দিয়েছে চেষ্টা করবেন এবং বলছি নিচের সমস্যাগুলো 1 থেকে 4 সমাধান করে প্রত্যেক নিজের খাতায় লিখবে। তো এখানে 1 থেকে 4টা অঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা নিজের খাতায় সুন্দর করে নিজের মতো করে লিখতে হবে। একক কাজ 2 গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, কিভাবে যত্ন নিতে হবে, কিভাবে কি করতে হবে, এখানে ওরা একটা ধারণা দিয়ে দিয়েছে, একটা আর্টিকেল লিখে দিয়েছে, সে অনুযায়ী পড়বেন। পড়ার পরে এখানে 1 থেকে 4টা প্রশ্ন দিয়েছে, সে অনুযায়ী সেগুলো সমাধান করতে